নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় উম্মতের দলেরা, জাহান্নামী যারা হবে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কমপক্ষে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। 3000 বছর। মনে রাখবেন, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার আগুনের মধ্যে আপনি আমি একটা আঙ্গুল যদি মাত্র একটা সেকেন্ডের জন্য রাখি, আমাদের আঙ্গুল পুরো একবারে কালো হয়ে যায়, একবারে পুরো ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। আর জাহান্নামের আগুনের মধ্যে যদি কমপক্ষে 3000 বছর রাখে, অবস্থা কেমন হবে? জাহান্নামের আখিরাতের 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। দুনিয়ার লম্বা সময়ের চাইতে আখিরাত জাহান্নামের এই লম্বা সময়টা বড় কঠিন সময়। এ প্রিয় মুসলমানেরা, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যে আপনারে আমার জ্বালানো হবে, এমনি এমনি জ্বালানো হবে না। জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম লাল ধবধবে দুনিয়ার আগুনের মতো বানায়া দিবে। ওই লাল রঙের আগুনের মধ্যে আপনার আমার শরীরটা জ্বলতে থাকবে, চামড়াগুলা গলে গলে পড়তে থাকবে। শুধু এই যারা মুসলমান, আমাদের দেহটা যখন জ্বলে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকায়া দেখবে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বইলা আবার বান্দার দেহটার অবকাঠামো তৈরি করে ফেলেছে। যখন অবকাঠামো তৈরি করেছে, আবার বান্দার দেহের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ, এমন কঠিন যন্ত্রণা একবার দেওয়ার পর বান্দাকে শাস্তি থেকে তো মওকুফ করা যেত। বলে না না না, বান্দা বারবার গুনাহ করেছে, বারবার বান্দা নামাজ ছেড়েছে, বারবার বান্দা হারাম খেয়েছে, এই জন্য বান্দাকে বারবার গুনার দিকে বান্দাকে আগুনে জ্বালানো হয়। 1000 বছর লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা এবার সাদা ধোঁয়া যুক্ত বানাইবো। ওই আগুনের মধ্যে আপনারে আমারে আরো 1000 বছর জ্বালাইবো। মুসলমান, এবার আরো 1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর কালো ধোঁয়া যুক্ত বানাইবো। কালো ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাইয়া এবার আমাদেরকে 3000 বছর যখন জ্বালাইবো, নবী আমার যখন এই কথা বলতেছেন, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামরা কান্না করে দিছে। নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ডাকতে বলে, নবী, এমন কঠিন আযাব আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী, আমার আল্লাহ কি এই 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া একটা বান্দাকে পরিত্রাণ প্রদান করবে না? একটা বান্দাকে মাফ করবে না? একটা বান্দাকে দুনিয়া আখিরাতের শান্তি প্রদান করবে না? নবী আমার কান্দে কান্দে আর ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, হ্যাঁ, তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। 3000 বছর যখন তাদেরকে চালানো হবে, তাদেরকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করে দিবে। দাঁড় করা বান্দাকে বলবে, ও বান্দা, কি বলবা বলো, তোমার এখন বলার সুযোগ আসছে। 3000 বছর বান্দা জাহান্নামের আগুনে জ্বলার পর যদি সুযোগ যে আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি, বান্দা বলবে, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। এই এলাকায় কোন চোর যদি চুরি করে ধরা খায়, মানুষ 2-3 মিনিট মারার পর যদি বলে মাফ করে দাও, আপনারা মাফ করে দেন। কিন্তু বাবারে, বান্দাটারে যখন এমন ভাবে আঘাত করা হবে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিটা দেওয়ার পরে বান্দা তাকাসুর নামক জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না। হুজুর, ক্ষমা প্রার্থনা করবে না তো কি করবে? একবার জানতে চাই। বান্দা তার জবান দ্বারা মোহে পানি মোহে পানি মোহে পানি বলে 3 বার শব্দ ব্যবহার করবে। পানি দাও, পানি দাও, পানি দাও। হাহাকার হয়ে যাবে, কেউ তার একটা ফোঁটা পানি দিবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে, নবী,
তখন কি ওই বান্দাটারে কোনো পানি দেওয়া হবে না? নবী আমারও কান্না করে দিছে, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে। নবীজি কেমন পানি? বলে দুনিয়ার কোনো সাধারণ পানি দেওয়া হবে না, এদেরকে যে পানি দেওয়া হবে ওই পানিটা হলো অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে এদের যে রক্ত এবং পুষগুলা বায়া বায়া নিচে পড়ছে, এই রক্ত পুষগুলা নিচে পড়ার পরে এই রক্ত পুষগুলা একসাথে হয়েছে। তিরমিজির হাদিস বলে এই রক্ত পুষগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা লোহার একটা গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা কয়লা যেমন লাল টকবগে হয়ে যায়, ওই টকবগে লোহার গরম পাত্রের মধ্যে করে বান্দাটারে তখন দেওয়া হবে, নেও বান্দা তখন তুমি পানি পান করো। হুজুর তখন কি বান্দা পানি পান করবে? হ্যাঁ, বান্দা পিপাসার্থ হয়ে যাবে। তখন ওই রক্ত পুষগুলা বান্দা তিনাতুল খাবাল গুলা বান্দা তার জিহ্বায় ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়া বান্দার পচা নাড়ি বুড়ি গুলা থর থর করে বের হবে। চান্না এলাকার মানুষ, কারকাদিয়া দস্যু যুব সমাজের ভাইয়েরা, জাহান্নামকে যদি ভয় করো এখন থেকে গুনার কর্মকাণ্ড ত্যাগ করো। মুসলমান, জাহান্নামকে যদি ভয় করো এখন থেকে হারাম খাওয়া বন্ধ করো, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করো, মানুষের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করো। এই এলাকার সুদখোর যারা আছে, আমি জানি বাংলাদেশে এমন কোন এলাকা খুঁজে পাওয়া যাবে না যে এলাকার মধ্যে একটা সুদখোর খুঁজে পাওয়া যাবে না। সুদের টাকা খায় তো খায়, 1 লাখ টাকায় বছরে 30,000 টাকা করে করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান, শুধু এমন সুদ করো না, সুদের টাকা খাইতে খাইতে দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, মানুষের উপর অত্যাচার বাড়াইয়া দিছে, সুদের টাকা দিয়ে পেট বড় বানাইছে। আল্লাহর নবী বলেন, আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি 3 প্রকার মানুষ দেখেছি, এর মধ্যে 1 প্রকার মানুষ হলো কালবুয়ুতিন, যাদের পেটটা ঘরের মতো দেখা যায়। নবী গো তারা কারা? বলে টাকা দিয়ে টাকা বানাইছে যারা, মানে সুদের টাকা খাইছে যারা, তাদের পেটটা একবারে ঘরের মতো দেখা যায়। শুধু ঘরের মতো না, আমি তাকে দেখলাম তাদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে ধ্বংসন করতেছে। সুদ যারা খাও, হারাম টাকা যারা খাও, সাবধান সতর্ক হয়ে যাও। কবরে যাওয়ার পর তোমার সুদের টাকা কোনো কাজে লাগবে না, ঘুষের টাকা কোনো কাজে লাগবে না, জুলুম অত্যাচারের টাকা কোনো কাজে লাগবে না। আবার বর্তমানে পুরুষ মানুষ তো সুদ খায়, পাশাপাশি বাড়ি বাড়ি আমাদের মা বোন চাচিদেরও সুদে টাকা লাগায়। যদি টাকা চাইতে যায়, আমার তো টাকা নাই, আমার বোনে দিছে টাকাগুলো মানুষের কাছে দিয়া, যদি লাভের টাকা পায় সে টাকা পয়সা দিয়া চলে। আপনারা বলেন বাড়ি বাড়ি এমন মহিলা নাম দিয়া, ভাইয়ের নাম বোনের নাম দিয়া সুদে টাকা লাগে এমন বেরিয়ে তো সমাজে আছে না? না বেশি